যার কাজ এই নিয়ে না অনেকেরই খুব বিরক্ত লাগে, আমারও লাগতো। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কাজ না থাকলে কি পেইনফুল ব্যাপারটা, এত বোরিং লাগছে। তাই মোবাইলে কিছু পুরনো এপিসোডের ফুটেজ দেখছিলাম। প্রায় 1 মাস হয়ে গেল লকডাউনে বাড়িতে বসে আছি। কাছের মানুষরা সব দূরে চলে গেছে। দূর থেকে কাছে আসার আশায় অনেকেই দিন গুনছেন তাদের প্রিয়জনের পথ চেয়ে। জানি না অপেক্ষা শেষ হবে কবে। দেখতে দেখতে এমন একজনের ছবি দেখলাম যে আমাদের সারাক্ষণ মাতিয়ে রাখতো, জানেন। আর সে আমার খুব পুরনো বন্ধু এবং খুব ভালো একজন কলিগ। কার কথা বলছি জানেন? আপনাদের খুব প্রিয় অভিনেত্রী রাজশ্রীর কথা বলছি। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আজকে প্রিয় তারকার অন্দরমহলে আমরা রাজশ্রীর সঙ্গে আড্ডা মারি, চলুন। এই রাজশ্রী, হ্যালো। লকডাউনে কি শুধু বাড়ির কাজকর্ম করেই সময় কাটছে নাকি? আর বলো না, আমার দাদার মেয়ে ভাইজি কম বন্ধু বেশি, সারাক্ষণ এখানেই থাকে। লাফালাফি দাপাদাপি মাথা একেবারে খারাপ করে দেয়, আর সারা ঘর না আগোছালো করে দেয়। তার জন্য একটু গোছগাছ করছি। দেখো ভাই, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগছে। আড্ডা তো মারবই, কিন্তু গল্প শুরু করার আগে যেটা অনেক দিন দেখিনি সেটা হচ্ছে তোমার নাচ। নাচ? ওরে বাবা রে। দর্শকরা নিশ্চয়ই জানে তুমি খুব ভালো নাচো, কিন্তু আমি আবার দেখতে চাই। তুমি যখন বলছো তোমার কথা কি ফেলতে পারি, দেখাচ্ছি নাচ। প্লিজ। আচ্ছা, এবার একটু ভাইজির কথায় আসি। তুমি তো বলছিলে ভাইজি খুব দুষ্টুমি করে, তা পিসির সঙ্গে ভাইজির কি মিল আছে? আমি ছোট থেকে ভীষণ দুষ্টু ছিলাম। আমার দোষী বলার জন্য না একবার আমাকে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পাড়ায় এমন কোনো ছাদ ছিল না যে ছাদে আমি উঠিনি, সিঁড়ি দিয়ে নয়। কি করে বলো তো? পাঁচিল টপকে নয় গাছ বেয়ে। এর বাড়ি থেকে ফুল চুরি করতাম, এর বাড়ি থেকে আম চুরি করতাম। বাপরে বাপ, কি যে দোষী ছিলাম। তবে কি জানো, পাড়ায় একটা বাড়ি ছিল, সেখানে একটা বিশাল আম গাছ ছিল, প্রচুর আম হতো। সেখান থেকে আমি কিন্তু আম চুরি করতে পারি, কারণ জানো, একটা দাদু পাহারা দিত। তারপর আর কি, ছিলাম তককে তককে। দাদু দুপুরবেলা একদিন খেতে গেছিল, আমরা বন্ধু বান্ধব নিয়ে আম গাছে হামলা। আম গাছে তো আমি উঠে গেছি, আম পাচ্ছি। কিছুক্ষণ পরে নিচে তাকিয়ে কি দেখছি জানো, একটা বন্ধু বান্ধব নেই। একজন ছিল, কে বলতো? সেই দাদু। সেই দাদুই তো আমাকে ওই আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। তুমি তো বাবা বেশ ডান পিটেছিলে। সত্যি গো, খুব দোষী ছিলাম। তবে এত লম্প জম্প করতাম বলে না, খুব ফেট ছিলাম। স্কুলে যখন স্পোর্টস হতো, যাই হোক না কেন, লং জাম্প, হাই জাম্প, সব কিছুতে নাম দিতাম, ফার্স্টও হতাম, বুঝেছ? বাবা, তুমি সত্যি দোষী ছিলে। যাকে, তোমার স্কুলের গল্প শুনলাম আর ভাইজির কথাও তো শুনলাম। তাহলে তোমাকে যদি এখন বলি ভাইজিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হবে চটপট, তাহলে পারবে? হ্যাঁ, পারবে। পারবো না কেন? চলো, আমি রেডি। গ্রেট, সেটাই হোক তোমার প্রথম চ্যালেঞ্জ। শুরু হয়ে যাও। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা এমন মাথায় বেঁধে দেব দাঁড়া, বাঁধবো, তারপর এত তাড়াহুড়ো করিস না। লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। দে দে দে, কাটে দে। Something complete, দাঁড়া, এরপরে আরো কাজ বাকি আছে।
কি সুন্দর তাড়াতাড়ি ভাইজিকে তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি করলে গো, অসাধারণ। আমি কিন্তু জাস্ট কমপ্লিট করে ফেলেছি। লকডাউন উঠলে আমার কিন্তু ট্রিট চাই। জান জান, যা খেতে চাইবে তাই খাও। জানো তো, একজনকে জানিয়ে যদি তার ফুড স্টলে যাই, সে কিন্তু আমার ডিসকাউন্ট দেয়। গেস কার কথা বলছো তুমি? শাওনে? কি করে বুঝলে? ডিসকাউন্ট কি তুমি একাই পাবে নাকি? তাহলে তো আমাদের প্ল্যানটা শাওনকে বলতে হয়। এই রে, শায়ন তো পুজো করছে। সরি পুজো দিতে গিয়ে একদম দেরি হয়ে গেছিল। 1 মিনিট। হ্যাঁ বলো দেবজানি দি। আচ্ছা শোনো না, আমি আর রাজশ্রী প্ল্যান করেছি লকডাউনটা উঠলেই আমরা কিন্তু তোমার ফুড স্টলে খেতে যাবো। আরে এই আবার বলতে হয় নাকি? অলওয়েজ ওয়েলকাম। যখন খুশি তোমরা আমার স্টোরে চলে এসো, জমিয়ে খাওয়া দাওয়া হবে। সে তো যাবোই লকডাউন উঠলে। এই লকডাউনে সারাটা দিন বাড়িতে বসে করছো কি? কি আর করি, এই সারাদিন লকডাউনে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, বাড়ির কাজকর্ম করছি। আর এটা খুব ইন্টারেস্টিং জিনিস করছি জানো তো। আগে কি হতো, বাজার থেকে ফুল এনে ঠাকুর পুজো দিতাম, কিন্তু এখন তো বাজারের ফুল আনা যাচ্ছে না। সেই জন্য বাগানে আমি আর আমার শাশুড়ি মা মিলে ফুল কুড়োই এবং সেই ফুল দিয়ে ভাগাভাগি করে দুজনে পুজো দিই। বেশ মজা হয়। তাই? কোথায় শাশুড়ি মা? দাঁড়াও, আলাপ করাচ্ছি, এসো। মানে ওইদিকে দেবজানি দিয়ে রাজশ্রী দি রয়েছে। নমস্কার মাসিমা, কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমরা তো ভালোই আছি। তা মাসিমা, দেখে শুনে তো বেশ করিতকর্মা বৌমা এনেছেন। দেখে আনিনি, না দেখেই না এনেছে। দেখেই এনেছি। আপনি দেখে শুনে আনেননি, মানে না দেখে এনেছেন? এই সায়ন, ব্যাপারটা কি? প্রেম করে বিয়ে বুঝি? আসলে বানি কেন বললো, এর পেছনে একটা দারুণ মজার ঘটনা রয়েছে। সেটা হচ্ছে কি, আমরা যখন প্রেম করতাম তখন অনেকদিন আগের কথা, তখন তো মোবাইল ফোন ছিল না, ল্যান্ডলাইনও ছিল না। তো দেখা করব কি করে বিকেলবেলা, তাই আমি আর বাবাই মিলে ডিসাইড করলাম যে সন্ধে হওয়ার আগে প্রদীপটা জ্বালাবো। তো প্রদীপ জ্বালালে ইন্ডিকেশন, তো এটা আমাদের মধ্যে আগে থেকে কথোপকথন হয়েছিল। সন্ধেবেলা যখন আমি আমার বাড়ি থেকে প্রদীপ জ্বালাতাম, এবার অন্ধকারের মধ্যে মানি তো দূর থেকে অত দেখতে পেতো না, খালি দেখতো যে ওই বাড়ির মেয়েটা খুব ভক্তি সহকারে প্রদীপ জ্বালাচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। তো সেই জন্যই বললাম আমি নিজে দেখিনি, মানে অন্ধকারে তো আমাকে দেখতে পাইনি, না দেখেই আমি এই বাড়িতে চলে এসেছি। তো এইটা হচ্ছে গিয়ে গোটা ঘটনা। আমরা পায়রা, চিঠি এইসব জানতাম, কিন্তু মোমবাতি? মা ছোটবেলায় কতবার বলতো, ওরে সন্ধে হলে প্রদীপ জ্বালা, প্রদীপ জ্বালা। ইস, তখন যে কেন জ্বালাতাম না। বেশ, তাহলে রাজশ্রী কাকিমাকে, মানে তোমার মাকে একটু ডাকো। আজকে দস্যি মেয়ের ফ্যামিলি বনাম লক্ষ্মী বৌমার ফ্যামিলির একটা লড়াই হবে। লড়াই? কিসের লড়াই? আরে না না, লড়াই মানে গানের লড়াই। আমি বলছি, নিয়মটা আমি বলছি। এমনি খুব সিম্পল। রাজশ্রীরা গাছপালা কিংবা প্রকৃতি নিয়ে একটা টপিক বলবে, সেই নিয়ে সায়নদের গান গাইতে হবে। আবার সায়নরা যে টপিক বলবে, সেই নিয়ে রাজশ্রীদের গান গাইতে হবে। সিম্পল। আচ্ছা, গানের লড়াই তো বেশ মজাই হবে, কিন্তু আমার মা এই লকডাউনে আমাদের সঙ্গে রয়েছে আমার বাড়িতে, তাহলে মাকেও ডেকে নি, তাহলে তিনজনে একসঙ্গে জমিয়ে গানের লড়াই খেলবো আমরা। গুড গুড, লেটস স্টার্ট। প্রথম টপিক দেবে সায়নরা, সেই নিয়ে গান গাইবে রাজশ্রী। সূর্য দিয়ে একটা গান করো তোমরা। আমি জানি তো, আমি গাইছি। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেস্ত। আরে বাহ, এই তো কাকিমা ফাটিয়ে দিয়েছেন তো। দারুণ দারুণ, কি ভালো গেয়েছো রাজশ্রী দি এবং কাকিমা, দুজনেই খুব ভালো গেয়েছো। এই রাজশ্রী, এবার একটু শক্ত দেখে তাও দেখি সায়নদের। শক্ত দেখে? শক্ত দেখে নদী, নদী, নদী। ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा। ये रातें ये मौसम नदी का এবার সায়নরা দেব, একটু ডিফিকাল্ট দাও, একটু। না, শক্ত কেন দেবো দেবজানি দি, একটা সহজই দিই। কি টপিক দেওয়া যায় বলো তো? গোলাপ, মানে গোলাপ দি। হ্যাঁ, গোলাপ দিয়ে একটা গান গাও। গোলাপ দিয়ে গোলাপ। আচ্ছা, এটা সহজ হলো বলো তো? মনে পড়েছে, গাও গাও গাও। চম্পা চামেলি গোলাপের বাগে এমন মাধবী নিশি আসেনি তো আগে। चंपा चमेली অসাধারণ অসাধারণ অসাধারণ। পেরেছি।
ভাগ্যিস মা আর বৌদিকে নিয়ে বসেছিলাম, তাই পেরে দিলাম। রাজশ্রী, এবার কিন্তু একটু শক্ত দিতে হবে। এইবার তোমাদের টপিক হচ্ছে বৃষ্টি। বৃষ্টি বলো। হ্যাঁ, বৃষ্টি। আরে এটা এমন কি শক্ত টপিক, এটা দিয়ে তো গাওয়া যেতেই পারে। रिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी लगन रिम झिम गिरे सावन খেলা কিন্তু দারুণ জমে উঠেছিল। তবে সায়ন তোমার শাশুড়ি এবং রাজশ্রী তোমার মাকে আর বেশিক্ষণ আটকাবো না। সংসারে মাথাতে আটকালে সংসারটা তো ভেস্তে যাবে। আমার সঙ্গে আড্ডা মারতে বসলে তো হয়েই গেল। থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ কাকিমা। আমরা তাহলে এখন আসি, তোমরা ভালো থেকো সবাই। শাওন আর রাজশ্রী তোমাদের চ্যালেঞ্জ দেবো। চ্যালেঞ্জটা হলো এই যে আমি একটা গান চালাবো আর সেই গানে তোমাদের দুজনকে বিহুর স্টেপে নাচতে হবে। ডান্স, ওকে। কি গানে বলো? দাও। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন হারিয়ে যায় কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায় কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে। আর অনেক আড্ডা নিয়ে ফিরবো। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল কো-পাওয়ার্ড বাই শ্যামস্টি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল কো-পাওয়ার্ড বাই শ্যামস্টি। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা দ্য ড্রিম। আমরা আড্ডা মারছি সায়ন আর রাজশ্রীর সঙ্গে। আচ্ছা শোনো, এই লকডাউনে তো আমরা অনেক কিছু মিস করছি, সেটা ঠিক। সব থেকে বেশি কি মিস করছো তোমরা? লকডাউনে অনেক কিছু মিস করছি, তবে একটা জিনিস বলতে খুব লজ্জা লাগছে, জানি না দর্শকরা কি ভাববে, সেটা হচ্ছে কি পিএনপিসি। পিএনপিসি কে তোমাদের এই পিএনপিসি পার্টনার? সুচিস্মিতা দি, অবভিয়াসলি। সুচিস্মিতা? মা, আচ্ছা দাঁড়াও দেখি ওকে ধরতে পারি কিনা। ফোন করো, সুচিস্মিতা দিকে একটা ফোন করো। হাই সুচিস্মিতা। আরে দীপ জানি এই দেখো আমার সঙ্গে কারা আছে। নমস্কার সুচিস্মিতা দি। হ্যালো। তোরা দুজন আছিস, কি মজা। আচ্ছা একটা কথা কিন্তু তোমায় জানিয়ে রাখি, ওরা একটু আগে বলেছে তুমি নাকি ওদের পিএনপিসি পার্টনার। মানে তুমি সব থেকে ভালো পিএনপিসি করো। এই এটা কি সম্মান করে নাকি অসম্মান করি, কোনটা আগে সেটা বল। সম্মান সম্মান। আরে অবভিয়াসলি সম্মান। তাহলে চল না চল একটু পিএনপিসি করি। আরে আরে বোঝাতে পারো না কি মিস করছি এই লকডাউনে। টেলিভিশনে দেখানো হচ্ছে। ওদের শুরু হয়ে গেছে। আরে আমি তো পিএনপিসি মানেই জানি না। পিএনপিসি কি করে ওটা? নো নো বাবা, আমি এই সমস্ত একদম করি না। আমার 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 মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, এবার বরং প্রদীপ জ্বালাও। মানে মানে প্রদীপ চালাও, এটা হচ্ছে তোমাদের নেক্সট চ্যালেঞ্জ। 30 সেকেন্ডস এর মধ্যে প্রদীপে তেল ঢেলে, তুলো দিয়ে সলতে পাকিয়ে, দেশলাই দিয়ে জ্বালিয়ে প্রদীপ জ্বালাতে হবে। স্টার্ট। আরে বাবা আমার এক্ষুনি আরে আমার এক্ষুনি
হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে জল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি জল নাই বাবা উফ, ও তাড়াতাড়ি ইস, 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 একটুর জন্য সুচিস্মিতা হেরে গেল। সুচিস্মিতা, আমার কিছু করার নেই, এবার সায়ন আর রাজশ্রী যা বলবে তোমায় করতে হবে। তুমি আমাদের সবাইকে একটা দারুণ ডান্স পারফর্ম করে দেখাও। जो हुकुम बेगम जान्स जो हुकुम দারুণ দারুণ হয়েছে সুচিস্মিতা। আমাদের এই আনন্দ গল্পের মধ্যে যদি তনুকাদি থাকতো না তাহলে একেবারে জমে যেত। আর তাই তাহলে তনুকাদিকে একটা কল করে জমে যাক আড্ডা। আগে একটু অল্প করে দে, হ্যাঁ, গরম হোক। এই তনুকাদি। ও মা, দেবজানি, হ্যালো তনুকাদি, হ্যালো। এ বাবা, ও তনুকাদি এই লকডাউনে কি রান্না করছো গো? আমি এই তো মেয়েকে একটা ওই চিকেনের রেসিপি শেখাচ্ছি। আমার না সত্যি কথা বলতে লকডাউন পিরিয়ডটা একদম বোরিং কাটেনি। কেন বলতো? এই যে আমার মেয়ে রূপসা। হাই। ও, তোমার মেয়ে এসেছে, বাহ। জানিস তো, ও তো মুম্বাইতে থাকে। লকডাউনের আগেই আমার কাছে চলে এসেছিল, আর তারপর থেকে আড্ডা, গল্প, হইচই, রান্নাবান্না এসব নিয়ে দিব্যি কেটে যাচ্ছে। খুব ভালো। মামা, তুমি এটা করো, আমি আসছি। কি ভালো লাগছে। ও তনুকাদি, রোজ টাইমে খাচ্ছ তো নাকি ভুলে যাচ্ছ? কি 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 কেন বললো এটা, কেন বললো বলো? অনেক সময় না শুটিংয়ে আমি তো ভুলে যাই খাবার কথা, মানে খাবার কথা ভুলে যাই, মানে অনেক সময় হয় না হয়তো বাড়ি থেকে খাবার নিয়ে যায়নি, তো বাইরে কিছু অর্ডার করতে হবে। এবার এমন সময় পেরিয়ে গিয়েছে যে অর্ডার করার মতন আর তখন মানে ব্যবস্থা নেই আর কি, রাত হয়ে গেছে হয়তো। তখন আমার হঠাৎ মনে পড়েছে যে এই বাবা খাবার তো অর্ডার দিইনি। তখন দৌড়ে গেছি মেকআপ রুমে, এই রাজু আমি তো খাবার। রাজু বলল এই তো খাবার। এই হচ্ছে রাজু, মানে আমার জন্য খাবার সবসময় রেডি। রাজশ্রী, তনুকাদিকে তো তোমাকে একটু বেশিই ভালোবাসে। বুঝতেই পারছেন তনুকাদিকে এরা কতটা ভালোবাসে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসবো এক্ষুনি। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা, তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ইতিমধ্যেই তনুকাদির মিষ্টি গলায় একটা দারুণ গান আপনারা শুনে ফেলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সায়ন, কি করছো বাগানে? আরে দেবজানিদি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি। কি হয়েছে বলো তো, ব্রেক চলছিল তো আমি ভাবলাম যে এই ফাঁকে টুক করে আমি একটু পাখিগুলোকে দানা আর একটু জল দিয়ে দিই। এই সময় ওদের ঘরে ফেরার সময় হয়ে আসে, তো তাই এই সময় রোজ আমি ওদের একটু জল আর একটু কিছু খাবার দিই। বাহ, এটা একটা দারুণ কাজ করলে তুমি। কাল থেকে আমিও করব, ছাদে উঠে একটু জল, একটু চাল আর একটু ডাল রেখে আসবো। একদম ঠিক বলেছো, ঠিক বলেছো। খুব ভালো লাগলো তোমাদের সকলের সঙ্গে আড্ডা মেরে। কতদিন পর দেখা হলো, বহুদিন তো দেখা সাক্ষাৎ নেই। যাই হোক, কিন্তু আমার হাতে আর বেশি সময় নেই, এবার আমার যাওয়ার পালা। আজকের পর্বটা এখানেই শেষ করব, কিন্তু খুব আনন্দ করে মজা করে শেষ করব, বুঝতে পেরেছো? করো 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 দেবজানি, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু আমাকে নাচতে বলো না বাবু। আমি যদি নাচতে শুরু করি তাহলে দর্শকরা কিন্তু আগেই টিভি ছেড়ে একটু চলে যাবে। কাজ করো, তোমরা সবাই নাচো টাচো, আমি বাবু একটু তাল দিই। আচ্ছা আচ্ছা, বেশ, যা চাইছো তাই হবে। একটা গানে তোমরা নাচবে আর তনুকাদি শুধু এক্সপ্রেশন দেবে, রাইট?
আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে, অন্য কোনো তারকার সঙ্গে আড্ডা মারবো, তাদের অন্দরমহলে ঢুকে পড়বো আমরা। আপনারা দেখতে থাকুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শান স্টিল।